এখন আমাদের যে কমিশনারগুলি হবে ওরাই কিন্তু আপনাদেরকে দেখভাল করে নাকি? এখন আমাদের এই ওয়ার্ডের কমিশনার হচ্ছে আমাদের এরফান সেলিম সাহেবের ছেলে। সে আপনার টিফিনকারী মার্কা দাঁড়িয়েছেন, তাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে একটা হাতিয়ার হিসেবে আপনারা পেলেন। সেলিম সাহেবকেও পেলেন, একরাম ভাইকেও পেলেন, আমাকেও পেলেন, আমাদের যে যিনি মেয়র হবেন তাকেও পেলেন। আর আমাদের আরও কিছু বন্ধু আছেন, যেমন আমার প্লাস্টিকের আরেকজন দাঁড়িয়েছেন ইসলামবাগ থেকে, বাবুলও দাঁড়িয়েছেন ইসলামবাগ থেকে, তাকেও আপনারা প্লাস্টিকের মানুষ হিসাবে আমি অনুরোধ করবো তাকেও আপনারা নির্বাচিত করবেন। তা আমি কি মার্কা, ঠেলাগাড়ি মার্কা, তার মার্কা হলো ঠেলাগাড়ি, যেহেতু প্লাস্টিকের লোক আমি তার জন্য ভোট চাচ্ছি আপনাদের কাছে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্যান্ডিডেট আমাদের তাপস সাহেব, উনি নৌকা মার্কা ভোট করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের নোয়াখালীবাসী যারা ভোটার তাদেরকে অনুরোধ করব ওনাকে একটা ভোট দেওয়ার জন্য, এবং যারা ভোটার না তাদেরকে অনুরোধ করব আপনারা তার জন্য ভোট চাবেন। যেমন আমাদের বাতিজা, আমাদের জামাই, তার জন্য আপনারা ভোট দিবেন, আমি অনুরোধ করব আপনাদেরকে, এবং তার জন্য ভোট চাবেন, এটাও অনুরোধ করব। আপনাকে দিবেন? যারা যারা দিবেন, যারা যারা ভোট চাইবেন সবাই হাত তুলে দেখান কারা কারা দিবেন। আমি যখন ওই আমাদের এরফানের বক্তব্য শুনছিলাম, আমি খুব কেয়ারফুলি শুনছিলাম। সে কম কথা বলছে কিন্তু সব কথাই বলছে। এই যে স্মার্ট গাই, সে ইংরেজিতে পড়ালেখা করেছে, তার মতো ছেলে যে এখানে আমাদের এই কাউন্সিলরের জন্য আসছে, এটাই আমি মনে করি আমাদের জন্য সৌভাগ্য। কারণ এরকম একটা ইয়াং, এনার্জেটিক এবং শিক্ষিত ছেলেপেলেরা কিন্তু এখন নেতৃত্বে দরকার। অনেকের, আমাদের ছেলেরা অনেকে এগুলিতে আসতেই চায় না। আমি হাজী সেলিম সাহেব আমাদের বন্ধু মানুষ, উনি নোয়াখালীদেরও বন্ধু নাকি? নোয়াখালীর বন্ধু আজকে না, সেই যখন সে প্রথম আপনার কাউন্সিলর হয়েছে তখনও কিন্তু আপনারা সবাই সহযোগিতা করেছেন। এরপরে যখন উনি এমপি হলেন 3 বার, তখন উনি আমাদের বহুভাবে ওনার সাথে কথা হয়েছে। কখনই যদি কোনো প্রয়োজন হইতো, নোয়াখালীর কারো সমস্যা হইতো, বলার পরে সাথে সাথে উনি অফিসে, অনেকদিন আমার অফিসে গেছেন উনি, যে কারোর জন্য 2-1টা সুপারিশ করছি, আমার অফিস যায় বললো জসিম ভাই আপনি কীভাবে বলেন সেভাবে করা হবে। তার মানে লোকটা অনেক ব্রড মাইন্ডেড মানুষ, কারণ সে ব্যবসায়ী। সে ব্যবসায়ীদের জন্য তার একটা আন্তরিক একটা টান আছেন। উনি যখন এমপি হলেন, কোনো সমস্যা হলে আগে তালা লাগাই দিত নাকি? তালা লাগাইয়া তারপরে সে বলতো তালা লাগাইলাম, এবার দোনো পার্টি আসো, বিচার করে দিই, তারপরে দিয়ে সে আপনার দুইজনকে মিলিয়ে দিয়ে করতো। যার কারণে সে সবসময় ব্যবসায়ীদের জন্য রাইট কাজটাই করত। তা আমি এই এলাকায় যখন মোতালেব বলছিলেন যে গত বছর 20শে ফেব্রুয়ারিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, এর আগে যখন 2010 সালে নিমতলিতে প্রবলেম হয়েছিল, তখন আমি এফবিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তখন আমাকে এগুলি নিয়ে সামলাইতে হয়েছে, কারণ একটা ইনসিডেন্ট হওয়ার পরেই তখন কিন্তু সবাই চারদিক থেকে ঘিরে ধরে যে এদেরকে কিভাবে সরকারি সংস্থাগুলি অনেক ধরনের না বুঝে অনেক ধরনের ডিসিশন নিয়ে নেয়। গত বছর অনেক খারাপ ডিসিশন তারা নিয়েছিলেন। অনেকেরই আপনার ফ্যাক্টরিতে, দোকানে তারা আপনার লাইন কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি লাইন, গ্যাস লাইন কেটে দিয়েছিলেন। পরবর্তীতে আমি দেখলাম যে আমার প্লাস্টিকের অলমোস্ট 80% ব্যবসায়ী কিন্তু আমাদের নোয়াখালীর। আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল নোয়াখালীর। আর অগ্নিকাণ্ড তো আমাদের নোয়াখালীর অনেক লোক, আমার ইউনিয়নেরই প্রায় 10-12 জন লোক মারা গিয়েছিলেন। তো তখন আমি পাশে অবশ্যই আসতে হয়েছে, যেহেতু আমি প্লাস্টিকের অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করি, আমি প্রেসিডেন্ট, এবং নোয়াখালীর মানুষের সাথে, এই এলাকার ঢাকার মানুষের সাথে আমার সবচেয়ে বেশি খাতির হচ্ছে পুরান ঢাকার মানুষের সাথে, ব্যবসায়ীদের সাথে। আমি যখন এফবিসিতে ছিলাম তখন এই পুরানো ঢাকার মানুষরাই আমাকে এফবিসির ডাইরেক্টর নির্বাচিত করেছিলেন। তা আমি পুরানো ঢাকার মানুষের কাছে কৃতজ্ঞ, এই নোয়াখালীর লোকগুলির কাছে কৃতজ্ঞ। সেদিন আমি সালমান ভাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তখন ওনাকে বুঝিয়ে কিছুদিন টাইম নিয়েছি যে এই ইন্ডাস্ট্রিগুলি যদি রিলোকেট করা হয় তাইলে তাদেরকে না করে, তা আপনারা এগুলি বন্ধ করলে তো এরা তো আমাদের
ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় উনি শিল্প বান্ধব, ব্যবসায়ী বান্ধব। উনি সাথে সাথেই আমাদের সালমান ভাইকে বললেন তুমি ওনাদের সাথে কথা বলো এবং ওনাদের ব্যবসা করতে দাও, এবং সাথে সাথে আপনার কেরানীগঞ্জে এবং দোহারে দুইটা শিল্প নগরী হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলিকে আস্তে আস্তে রিলোকেট করার জন্য। এখনও ট্রেড লাইসেন্স আপনার কিছু কিছু ট্রেড লাইসেন্স আসছেন না, এখনও দিচ্ছেন না কেমিক্যাল এবং প্লাস্টিকের। আমি গত কিছুদিন আগে প্লাস্টিক এবং প্লাস্টিক সেক্টরের পক্ষ থেকে আমাদের যিনি মেয়র ইলেকশন করছেন ব্যারিস্টার তাপস, তাকে নিয়ে একটা মিটিং করেছিলাম সাগুন কমিউনিটিতে, আপনারা অনেকেই ছিলেন ওখানে। উনি কথা দিয়েছেন উনি যদি নির্বাচিত হন 14 দিনের মাথায় উনি আমাদের সাথে বসে আমাদের এই প্রবলেম সলভ করবেন। এখন আপনাদের এই ধরনের প্রবলেমগুলি সলভ করতে হলে সাথে কিন্তু লোক লাগে। এখন আমাদের যে কমিশনারগুলি হবে ওরাই কিন্তু আপনাদেরকে দেখভাল করে নাকি। এখন আমাদের এই ওয়ার্ডের কমিশনার হচ্ছে আমাদের এরফান সেলিম সাহেবের ছেলে, সে আপনার টিফিনকারী মার্কা দাঁড়িয়েছেন। তাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে একটা হাতিয়ার হিসেবে আপনারা পেলেন, সেলিম সাহেবকেও পেলেন, একরাম ভাইকেও পেলেন, আমাকেও পেলেন, আমি আমাদের যে যিনি মেয়র হবেন তাকেও পেলেন। আর আমাদের আরও কিছু বন্ধু আছেন, যেমন আমার প্লাস্টিকের আরেকজন দাঁড়িয়েছেন ইসলামবাগ থেকে, বাবুলও দাঁড়িয়েছেন ইসলামবাগ থেকে, তাকেও আপনারা প্লাস্টিকের মানুষ হিসাবে আমি অনুরোধ করবো তাকেও আপনারা নির্বাচিত করবেন। তা আমি কি মার্কা, ঠেলা গাড়ি মার্কা, তার মার্ক হলো ঠেলা গাড়ি, যেহেতু প্লাস্টিকের লোক আমি তার জন্য ভোট চাচ্ছি আপনাদের কাছে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্যান্ডিডেট আমাদের তাপস সাহেব, উনি নৌকা মার্কা ভোট করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের নোয়াখালীবাসী যারা ভোটার তাদেরকে অনুরোধ করব ওনাকে একটা ভোট দেওয়ার জন্য, এবং যারা ভোটার না তাদেরকে অনুরোধ করব আপনারা তার জন্য ভোট চাবেন। যেমন আমাদের বাতিজা, আমাদের জামাই, তার জন্য আপনারা ভোট দিবেন, আমি অনুরোধ করব আপনাদেরকে, এবং তার জন্য ভোট চাবেন এটাও অনুরোধ করব। আপনাকে দিবেন, যারা যারা দিবেন, যারা যারা ভোট চাইবেন সবাই হাত তুলে দেখান কারা কারা দিবেন। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আমাদের প্রয়োজনে আপনাদের প্রয়োজনে, কারণ সেলিম ভাই সবসময় আপনাদের ছায়ার মতো ছিল, নোয়াখালীবাসীর প্রতি তার একটা আন্তরিকতা আছে, আরও আন্তরিকতা হয়েছে এখন আমাদের একরাম ভাইয়ের বেআই, আমাদের বেআই। আমি কয়দিন আগে যখন সাগুন কমিউনিটিতে প্রোগ্রাম ছিল সেলিম ভাই ছিলেন, আমি বললাম সেলিম ভাই তো আমাদের বেআই, সেলিম ভাই জড়াই ধরছে আমাকে, কারণ সেলিম ভাই আমাদের খুবই বন্ধু মানুষ। তা আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অনুরোধ করব আমাদের সকল প্লাস্টিকের ব্যবসায়ীদেরকে, আমি অনুরোধ করব আমাদের সকল নোয়াখালীবাসীকে, তারা যেন নৌকা মার্কা একটা ভোট দেয় যোগ্য ব্যক্তি হিসাবে, দল মত নির্বিশেষে তাপস সাহেবকে যেন একটা ভোট দেওয়া হয়, এবং আমাদের বাতিজাকে আপনারা এই ওয়ার্ডে নির্বাচিত করবেন ভোট দিয়ে। 1 তারিখে সবাই যাবেন, এবং সবাই যারা যারা আত্মীয় স্বজন থাকবে, যারা ভোটার আছে তাদেরকে রিকোয়েস্ট করবেন বাতিজাকে একটা ভোট দিয়ে যেন আমরা এই যে তার মার্কা টিফিনকারী মার্কাতে আপনারা ভোট দিবেন এবং ভোট দেওয়ার জন্য চেষ্টা করবেন।